বা অন্যের মেয়েকে ইফতিজিং করে বাবা মার মনে আঘাত দিবা না। যদি দাও ভালো করে শুনে রাখো, যদি দাও তাহলে তোমার মেয়ে বড় বানায়া আল্লাহ আরো দুজনকে ইফতিজিং করাবে। তুমি কল্পনাও করতে পারবে না যে কোথাকার পানি কোথায় আসলো। আফসোস করে মাথায় হাত দিয়ে বলবে আমি কি অপরাধ করেছি। কথা কন না কেন? এই কাজগুলো যেন না হয়। মুরব্বীদেরকে আমি পরামর্শ দিব, আপনারা অনেক ভালো, দাড়ি পাকা মানুষের দোয়া আল্লাহ ফেরত দিতে লজ্জা পায়। শুধু ওদের জন্য দোয়া করবেন আর আপনারা আল্লাহর দ্বীনের পথে ভালো কাজ করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এবং মসজিদের আবাদ করবেন, ইমাম সাহেবকে উৎসাহ দেবেন। অনেক মুরব্বী কিন্তু আপনারা আছেন, এই গ্রামে আছে কিনা জানি না, মুয়াজ্জিন একটু মসজিদ করতে দেরি হলে তার 14 বংশ ধুয়ে দেন। কিন্তু আপনার চাবি দিলে কি উপায় হবে আপনি বলেন? আমার মতো এলাকায় ছেলে থাকলে তো আপনার চাবি আগে দিত, যে মুয়াজ্জিনে চাকরি করা লাগবে না, আপনাকে দিয়ে দিলাম, আপনি চাকরি করেন। আপনি দেখবেন 3 দিনের দিন ঘুম এসে পড়ে আছেন, ফজর নামাজ কোন দিকে চলে গেছে আপনি নিজেও জানেন না। এই জন্য মেহেরবানি করে মুরব্বী যারা আছেন এই কাজগুলো করবেন। চার দোকানে বসে গীবত পরনিন্দা শেখায়ত এগুলো বন্ধ করবেন। এগুলো ভালো কাজ নয়। এগুলো কি কাজ নয়? ভালো কাজ নয়। প্রিয় ভাই সব, আমরা অনেক কথা বলে ফেলেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আপনাদের সাথে যুক্ত হতে পেরে